ওয়েট সার্টিফিকেট। এই সার্টিফিকেট দ্বারা মূলত এনশিওর করা হয় এলসি অনুযায়ী আপনার প্রোডাক্টের ওয়েটটা ঠিক আছে কিনা। এই সার্টিফিকেটটা মূলত বিভিন্ন ধরনের এজেন্সি অথবা থার্ড পার্টি কোনো ইন্সপেকশন কোম্পানি থেকে নিতে পারেন। হালাল সার্টিফিকেট, নাম দেখেই বুঝতে পারছেন যেসব প্রোডাক্টে বিশেষ করে হালাল এবং হারাম এসব ব্যাপার আছে ওইসব প্রোডাক্টের ক্ষেত্রেই আপনার এই সার্টিফিকেটটা লাগবে। বিশেষ করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পণ্যের জন্যই এই সার্টিফিকেটটি লাগে। যদি এমন হয় যে আপনি ইসলামিক কোনো কান্ট্রিতে কোনো ধরনের খাদ্যদ্রব্য এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটটির প্রয়োজন আছে। বাংলাদেশে এই সার্টিফিকেটটি ইস্যু করে মূলত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের একটা আলাদা ডিপার্টমেন্টই আছে, ডিপার্টমেন্ট অফ হালাল সার্টিফিকেশন। তাদের কাছ থেকে এই সার্টিফিকেট কালেকশন করতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই হালাল সার্টিফিকেশন দিয়ে থাকে, তাদের কাছ থেকেও আপনি এই সার্টিফিকেটটা কালেক্ট করতে পারেন। এই সার্টিফিকেটে মূলত উল্লেখ থাকে যে এই প্রোডাক্টটা হালাল প্রক্রিয়ায় তৈরি হয়েছে কিনা, অথবা এই প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে ইসলামিক লগুলো সঠিকভাবে পালন করা হয়েছে কিনা। এই জাতীয় ইনফরমেশনগুলোই মূলত এখানে উল্লেখ করা হয়। দেখুন, আইএসওর বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে। এক একটা সার্টিফিকেট এক একটা ম্যাটারকে নিশ্চিত করে। কিছু সার্টিফিকেট আছে যেগুলো প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করে, কিছু সার্টিফিকেট আছে যেগুলো ম্যানেজমেন্টের কোয়ালিটি নিশ্চিত করে, এছাড়াও আছে আপনার পরিবেশ ঠিক আছে কিনা সেই কোয়ালিটি নিশ্চিত করে। আইএসওর এই জাতীয় অনেক সার্টিফিকেশন আছে। সো আপনার কখন কোন সার্টিফিকেটটা প্রয়োজন অথবা আপনার বায়ার কোন সার্টিফিকেটটা চাচ্ছে, এই ব্যাপারগুলো তার সাথে আগে নিশ্চিত হয়ে নেবেন। দেন যে কোম্পানিগুলো আইএসওর সার্টিফিকেট প্রোভাইড করে তাদের সাথে যোগাযোগ করে ওই সার্টিফিকেটটা কালেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন।